হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে একদম ঝাঁ চকচকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। খুব সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। ব্লগটা যদি একটু স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখো, আমি তোমাদের এইটুকু বলতে পারি ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে আর ভিডিওটা তোমাদের ভালোও লাগবে। আর দেখতে পাচ্ছ, আমার সংসারের পজিটিভিটি আমার রান্নাঘর থেকেই কিন্তু শুরু হয়। যখন ঘুম থেকে উঠে রান্নাঘরের জানলাটা ওপেন করি আর ডাইরেক্ট সূর্যদেব যখন আমার রান্নাঘরে ঢোকে, তখন আমি আরও বেশি পজিটিভিটি ফিল করি। আর তোমরা তো জানো, আমি প্রত্যেকটা দিন রাতের বেলা শোয়ার আগে 1 ঘটি জল কিন্তু আমি রান্নাঘরে রেখে দিই। তারপর সকালবেলা সেটা ঘুম থেকে উঠে জানলাটা খুলে সেখানেও একটু ঢেলে দিই, আর একটু জল আমি মেন এন্ট্রান্সেও কিন্তু ছিটিয়ে দিই। আগের দিন রাতের বেলা একটু মেথির জল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই সকালবেলা উঠে এখন ছেঁকে খাবো। হাজব্যান্ডও 1 গ্লাস খেয়েছে আর আমি খাবো। আমরা দুজনেই মেথির জলটা খাই। সপ্তাহে 3 দিন এই জলটা খাবার চেষ্টা করি। তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা জানো, আর ডিটেলসে বললাম না। আমার এক বন্ধু, ওর নাম সীমা, ও আমায় কমেন্ট করে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, তুমি যেভাবে সকালটা শুরু করো সবার উচিত এইভাবেই দিনটা শুরু করার। তোমার ছিমছাম লাইফস্টাইল আমার দেখতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য। আমার এক ছোট্ট মিষ্টি সাবস্ক্রাইবার বোন, ওর নাম অনন্যা। ও আমাকে অনেকবার কমেন্টে জিজ্ঞাসা করেছে যে শর্মিষ্ঠাদি, তুমি প্রত্যেকটা দিন কি লেখো ডায়েরিতে, প্লিজ আমাকে একটু বলবে, তাহলে আমিও আমার রুটিনের মধ্যে, মানে ডেলি লাইফস্টাইল রুটিনের মধ্যে এই ডায়েরি লেখাটা ইনক্লুড করতে পারি। আমি অবশ্যই তোমাকে বলবো বন্ধু, তুমি এত দিন ধরে যখন ওয়েট করে আছো, আর কিছুটা দিন আমায় সময় দাও। আজকে না, আমি ভেবেছিলাম তোমার কোয়েশ্চেনেরই আজকে আনসার দেব, তারপর ভাবলাম না, আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা তোমারও কাজে আসবে, আদার্স আরও 5টা মানুষের, মানে 5টা বন্ধু দিদিরও কাজে আসবে। তো তুমি এই ভিডিওটা দেখো, আশা করি তোমার এই ভিডিওটাও কিন্তু তোমার লাইফস্টাইলে অনেক অনেক কাজে আসবে। আমাকে দেখে আমার বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই একটু হাসছে, মুচকি হাসছে, বা ভাবছে যে শর্মিষ্ঠা এটা কী করছে, কেন করছে। আসলে জানো তো, আমরা হয়তো অনেকেই জানি না, আবার অনেকে জানি যে অরা বলে একটা জিনিস হয়। এই অরা ক্লিন করা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি। প্রত্যেকটা দিন নিজের পুরো বডি যদি অরা ক্লিন করতে চাও, তাহলে এইভাবেই তোমাকে অন্তত 5 মিনিট ফুল বডি এইভাবে কিন্তু ড্যাব করতে হয়। আমরা জানি নিশ্চয়ই যে আমরা যখন রাতের বেলা ঘুমাই, তখন কিন্তু আমাদের শরীরে টক্সিন জমতে থাকে। দেখবে ঘুম থেকে যখন সকালবেলা উঠবে, তখন দেখবে পায়ের জুতোটা কিন্তু পায়ে ঠিকঠাকভাবে ফিট হতে চায় না, একটু আটকে যায়। হাতের আংটিটা অনেকটা টাইট হয়ে যায়, দেখবে চেষ্টা করবে খুলতে পারবে না। তারপর বেলা যেতে যেতে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কেন জানো? কারণ রাতের বেলা আমাদের শরীরে কিন্তু টক্সিন জমে। এই টক্সিনটা কিন্তু আমাদের ডিটক্সিফাই করা অত্যন্ত জরুরি। আমি যেভাবে আমার সারা শরীরকে এইভাবে ড্যাপ করলাম, মানে থাপ্পড় মারা আস্তে আস্তে, বোঝো, সেই রকমভাবে করলাম। তোমরা যদি এটা করতে থাকো কন্টিনিউ, ডে বাই ডে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমার শরীর আস্তে আস্তে ডিটক্সিফাইড হচ্ছে। আমাদের শরীরের মধ্যেই কিন্তু নেগেটিভিটির বাসা বাঁধে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। ধরো তুমি খুব আনটাইডি অবস্থায় সারাদিন কাটাচ্ছ, ঠিকঠাক প্রপারলি স্নান করছো না, একটা নোংরা ছেঁড়া জামা কাপড় পরে দিনটা কাটিয়ে দিচ্ছ। তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে না আস্তে আস্তে একটা লেজিনেস কাজ করছে, শরীরটা আস্তে আস্তে ভার হতে শুরু করছে। তার মানে তোমার মধ্যে কিন্তু নেগেটিভিটি বাসা বাঁধছে।
তাই ভালোভাবে সময় নিয়ে স্নান করাটা, ইভেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাটাও কিন্তু একটা অরা ক্লিন করা বলে। এছাড়া তুমি ফ্রেশ এয়ারে যখন শ্বাস নিচ্ছ, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করছো, মেডিটেশন করছো, খালি পায়ে একটু ঘোরাঘুরি করছো, ঘাসের ওপর হলে তো খুব ভালো, ফ্রেশ সানলাইটে ভোরের আলোতে একটু হাঁটাহাঁটি করছো, এটাকে তোমার কিন্তু প্রত্যেকটা দিন নিজের অরা নিজেই ক্লিন করা বলে। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু ডালটা বাকি আছে। মাকে বললাম মা ডালটা সোমবার দিই না। আর হাজব্যান্ড জাস্ট নাও ফোন করে, মানে আমি কবে থেকে ভাবছি একটু নার্সারিতে যাব, খাবার আনবো, মানে গাছের খাবার ওষুধপত্র সব শেষ হয়ে গেছে জানো তো, টাইমই পাচ্ছি না। আমরা পুরী থেকে ঘুরে এসে তারপর যে যার কাজে ব্যস্ত, বুঝতেই পারছো। তো এখন আমাকে হাজব্যান্ড 5 মিনিট আগে ফোন করে বললো তাড়াতাড়ি রেডি হও, যদি 5 মিনিটের মধ্যে রেডি হতে পারো তাহলেই নার্সারি যেতে পারবো, না হলে সম্ভব নয়। আমি যে অবস্থাতেই ছিলাম, জাস্ট কুর্তিটা গলালাম, হালকা করে একটু লিপস্টিক দিলাম আর সানগ্লাসটা পরলাম, ব্যাস। সানস্ক্রিনও অ্যাপ্লাই করিনি, মানে এত সময় নেই, এখন নিচেই হর্ন দিচ্ছে জানো। তো চলো নার্সারিটা তোমাদের মানে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তোমরাও দেখো, ভালো লাগবে। দেখি গরমের নার্সারিটা কেমন লাগছে। চলো চলো এই ব্যাগটা বার করে নিই, মানে প্রত্যেকবার না ব্যাগ কিনে নিয়ে আসা সম্ভব না। এই বড় ব্যাগটা, এখানে আমার সব গাছের এই দেখো ওষুধপত্র থাকে, দেখেছ। চলো রাস্তা যাও কি করে গো, ছেড়ে দাও। সামনে যায়নি যে রাস্তাটা এরকম অবস্থা, এখানে যাওয়া যাবে না, সেটাও আগে করেনি, সব গাড়িগুলো ঢুকে গিয়ে আটকে গেছে। এই তুলসী মঞ্চটা খুব সুন্দর দেখতে, দেখো নার্সারিতে ঢুকতেই না ফার্স্ট নজর কাড়ে জবা গাছগুলো। এই যে আমি ভিডিওতে জবা গাছগুলো দেখাচ্ছি বন্ধুরা, এবার আমার মা আমার ভিডিওগুলো দেখবে, দেখে জবা গাছগুলো দেখবে ভালো করে, দেখে আমাকে বলবে কিরে তুই ওই জবা গাছটা আনিসনি কেন, ওই জবা গাছের কালারটা কত সুন্দর, এই প্রশ্ন করতে শুরু করে দেবে জানো। জবা দেখো, সব গরমের জবা, গরমের জবা, সব জবা, সব জবা, সব গরমের জবা। এই পলাশ ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে, দেখাই সামনে যাই। এই পলাশ ফুলগুলো কি সুন্দর দেখতে না, এখানে হলুদ কালার রয়েছে আর এখানে অরেঞ্জ কালার রয়েছে। কি রোদ, চলো দেখি কি গাছ নিই, তারপরে দেখাচ্ছি তোমার। দোপাটি দিয়েছেন, আর সূর্যমুখী দিয়েছেন। চলো আবার এই যে অবস্থা বাবা, হেলমেট খুলতে পারছি না, এত রোদ। চলো বাড়ি থেকে দেখাবো কি কি গাছ নিয়েছি। তো বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়, আর এখন বেশি বকবক করছি না। তো চলো এখানে তোমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের ইভিনিংয়ের ব্লগে। আর বিকেলবেলা যখন ছাদে গাছ উঠবো তখন তোমাদের মানে রিপোর্ট করবো, তখন তোমাদের দেখাবো আমি কি কি গাছ এনেছি। খুব সুন্দর সুন্দর গাছ এনেছি, মানে নার্সারিতে গেলে এত দেরি হয়ে যায় না, কোনটা ছেড়ে কোনটা নেবো এই পাজল হয়ে যায় জানো তো। তো যাই হোক, অনেক মানে ঘেটে ঘুটে ভালো ভালো জবা নিয়েছি, কালেকশন করেছি। ওই জবাগুলো আমাদের আগে ছিল কিন্তু মরে গেছে, এখন আর নেই, ওই জবাগুলোই নিয়েছি, সব তোমাদের দেখাবো। চলো বাবা কি ভারী গো, ওরে বাবারে বাবা, মা উফ
এক ব্যাগ গাছ। গুড ইভিনিং বন্ধুরা, ঝোলা নিয়ে চলে এসেছি। চলো দেখাই তোমাদের কি গাছ কিনলাম। খোলো মা, ঝোলা খোলো তাড়াতাড়ি। আগে খুলো না, সবকটা বার করো, সবকটা বার করো, সবকটা বার করো না আমাকে। এই একটা দেখো মা, খোলো মা একটুখানি, খোলো মা একটু, খোলো মা একটু, খোলো ফুলটা। এই দেখো, এই একটা কালার দেখেছো, হলুদের মধ্যে লাল। সাদাটা বার করো মা, সাদাটা তাড়াতাড়ি বার করো। দেখো একটা, খোলো মা, টানো না ওপর দিক দিয়ে। না না, আরে এটা টানো না, এই তো টানো, এই তো ভুলে গেল। এই দেখো, এটা সাদা থোকা, দেখেছো পুরো সাদা থোকা। এইগুলো থেকে বীজ করা যায়। কি বীজ করা যাবে? এগুলো থেকে বীজ করা যাবে। হ্যাঁ, সব বীজ করে। এই দেখো, এই একটা, এই দেখো, এই একটা, এই একটা কালার। কালারগুলো না সকালের দিকে ভালো বোঝাতে পারবো। আর কি আছে দেখো তো, এটা একটা অন্য গাছ, পাতাবাহারের গাছ। এটা দেখো, এটা পাতাবাহারের গাছ। এই যে, এই দেখো পাতাটা খুব সুন্দর দেখতে, দেখো আমার ভালো লাগলো বলে নিলাম। ই বাবা, কি হলো গাছটা, কিভাবে দিয়েছে দেখো। ওরা না দিতে পারলেই খালাস, গাছ বাঁচুক আর মরুক, বিক্রি হলেই হলো। এটা হচ্ছে গ্রোথ ভালো না মা, এটা আমি নিজে বেছে নিয়েছি। আকন্দ না ধুতরা, কি বলে, ধুতরা ফুল না, ধুতরা ফুল। লাল দাও, নয়নতারা দাও। আবার আমি নয়নতারা নিয়ে এসেছি, আমি জানি বাঁচাতে পারবো না, তাও নিয়ে এসেছি। দেখি, লাল নয়নতারা, বৃষ্টির জল পড়লেই ম্যাচ মরে যাবে। আর ওখানে সব চারা রয়েছে, মা চারাগুলো বার করো। নিচে রাখো, নিচে রাখো মা, নিচে রাখো, নিচে রাখো। মাটি সময় ইয়ে হয়ে যেত। এই যে চারা। আর পদ্ম গাছটা কোথায় তোমার? এই তো, কই এই পদ্ম গাছটা দেখাও। মা মাথা খারাপ করে দিচ্ছে, পদ্ম গাছ, পদ্ম গাছ না। এই একটা পদ্ম। চলো এবার পটিং করে নি তাড়াতাড়ি করে। আচ্ছা, এইগুলোর মধ্যে কোনটা সূর্যমুখী? আমি তো চিনি না। এই যে বড়গুলো, এইগুলো সূর্যমুখী, এইগুলো সূর্যমুখী। আর হচ্ছে এইগুলো হচ্ছে গরমের কসমস। আমার কসমস খুব ভালো লাগে। আর কিছু নিয়ে এসেছি দোপাটি। আর সূর্যমুখী নাকি 4 রকমের হয়, ঠিক আছে? মানে একটা সূর্যমুখী বিশাল বড়, আর একটা মাঝারি, আর একটা ছোট, আর একটা একদম ছোট, মানে 4 রকমের আমি সব মিশিয়ে নিয়ে এসেছি। এটা পদ্ম গাছ। এই না নেবো, এই মাটি, এই একটাই ছাড়িয়ে দেবো। কি কাজ বলা, তাই কোথা থেকে যে সময় কেটে যায় তার ঠিক ঠিকানা নেই। একদম ঝুড়ো মাটি। একটা সময় না আমার এইসবের ওপর কোনো ন্যাকই ছিল না, বিশ্বাস করো। এই ফুল গাছ বলো, এই গাছপালার ওপর আমার বোন আর আমার মায়ের প্রচণ্ড ন্যাক। ওরা প্রচুর ফুল গাছ কিনতো, জানো তো। আর আমি যখন বাপের বাড়ি যেতাম, আমার মা ডেকে ডেকে দেখাতো, আয় দেখবি, আয় আমার জবা গাছে কত বড় বড় জবা হয়েছে। আমি একবারও আমার মনে পড়ে না গিয়ে দেখতে যেতাম। কিন্তু দেখো, সেই ন্যাকটা আমার কি পরিমাণে ধরেছে ওই মায়ের সাথে থাকতে থাকতে। এখন আমারও এই নেশাটা ধরে গেছে, জানো। শুধু ফুল গাছ, মানে বিকেল হলে ছাদ বাগান ছাড়া আমি ভাবতেই পারি না। কত বড় গ্রো ব্যাগ এটা দেখো, এটা যে গ্রো ব্যাগ, ঠিক আছে, গ্রো ব্যাগেও করতে পারো, অসুবিধা কিছু নেই। মাটির টবের থেকে না হালকা হয় গ্রো ব্যাগ। ছাদে করি তো, ওই জন্য মাঝে মাঝে বড় বড় টবগুলো না দিয়ে গ্রো ব্যাগে করলে ভালো হয়। এই পাশটা দিয়ে দাও, এই পাশটা, এই পাশটা, এই পাশটা, এই পাশে, ওই পাশে, ওই পাশে, পাশে, ওই পাশে, পাশে। হ্যাঁ, কালারগুলো কেমন হয়েছে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর কোন কালারটা সবচেয়ে তোমাদের ভালো লেগেছে সেটাও আমার কমেন্টে বলবে। এই যে 3খানা জবা ফুল। আর এই দেখো, পুরো সন্ধে হয়ে গেছে কাজ করতে করতে। এই যে মাকে দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। মোটামুটি এখনো শুধু জবা গাছগুলো পটিং করা বাকি আছে, তাই তো মা? তিনটে জবা গাছ আর হচ্ছে কলকে ফুলের গাছ। হ্যাঁ, এই কোনটা? ও নয়নতারা।
নয়নতাটা যে পরে পটিং করলেও হবে, অসুবিধা কিছু নেই, কারণ সন্ধে হয়ে গেছে পুরোপুরি, এরপর মশা কামড়াচ্ছে। আর যত ছোট গাছগুলো সেগুলোকে পটিং করেছি। আর তার মধ্যে আবার নিচে গেলাম, মেয়ের 6টা থেকে পড়া, তাকে আবার তুললাম, সে ঘুমাচ্ছিল, তাকে তুললাম, তাকে জল দিলাম, একটু তার জামা কাপড়গুলো হাতের সামনে দিলাম, ও দুগা করলো। তারপর আবার আমি এলাম, এসে আবার গাছে জল দিলাম, মা এখনও পটিং করে যাচ্ছে। দুজনে মিলে করি বলে করা যায়, একার পক্ষে গাছ পটিং করা, গাছের টেক কেয়ার করা, জল দেওয়া ইম্পসিবল ব্যাপার, সম্ভবই না। এই তো মায়ের ভরসা, মা আছে বলে আমি একটু ভরসা পাই যে না, দুটো গাছ নিয়ে যাই, ঠিক হয়ে যাবে, দুজনে মিলে করবো, ঠিক হয়ে যাবে। ফুল তো পাবো বলো, ফুলের জন্য নয়, আমার গাছ ভীষণ ভালো লাগে। আর এই গাছের নেশা মা আমাকে ধরিয়েছে, আগে ছিলই না এই নেশায়, মা ধরিয়েছে জানো আমার নেশাটা। আমি গাছ দেখলেই পাগলের মতন করি। চলো, সন্ধে হয়ে গেছে, জামা কাপড়গুলো তোলা হয়নি, দেখো জামা কাপড় ভর্তি, তোলা হয়নি এখনো। দেখো, দেখেছো, এই দেখো, এইগুলো সব পটিং হয়ে গেছে, দেখো এইগুলো সব পটিং করা হয়ে গেছে। শীত চলে গেল, এবার গরমের গাছ পটিং হবে। দেখো এই দেখো ছোট্ট চারাটাকে বসালাম, এই ছোট্ট চারাটা আস্তে আস্তে বড় হবে, কত ফুল দেবে বলো, এটাই আনন্দ, আর কিচ্ছু না। যে হাতে করে একটা চারা গাছ বসিয়ে সেটাকে বড় করে সেই গাছ থেকে আবার ফুল পেড়ে ঠাকুরকে দেব। একদম দেখো ছোট্ট চারা বসিয়েছি, কত বড় বড়। যদি ঠাকুরের কৃপা থাকে, ক্রস ফিঙ্গার, তাহলে নিশ্চয়ই ভালো হবে, সব ভালো হবে, অবশ্যই হবে। দুটো টপ আছে বড়, হ্যাঁ বড়, 4টে টপ হয়ে গেল। 4টে টপের মধ্যে ওই যে গাছগুলো তো হয়ে যাবে, জবা গাছ 3টে হয়ে গেছে, আর দোপাটি গাছ বসাচ্ছি বলতে বলবি ওই যেটা আগে আকন্দ ফুলের গাছ ছিল, ওটার মধ্যে আকন্দ ফুল বসে না ওটার মধ্যে অন্য টবে বসিয়ে দেবো। হ্যাঁ, দুধটা ফুল বসিয়ে দেবো। ঠিক আছে, এখন সন্ধে হয়ে গেছে, মা ছাড়ো, কালকে আবার এসে করবো। ওইটা বসাতে হবে তো, চলো দোপাটিটা। দেখো মা যাচ্ছে মাসির বাড়ি। উড়ি বাবারে, মা সব নিয়েছো গুছিয়ে? এই যে ব্যাগ নিচ্ছে মাসির জন্য, প্রসাদ, বাটি প্রসাদ সব নিচ্ছে। ব্যাস, আমার এখানে মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে। আর এইটা, হ্যাঁ এটা আমার বোনেরটা দিলেই কমপ্লিট হয়ে যায়, ব্যাস। উফ, যা অবস্থা হয়েছিল এখানটা, তোমরা তো দেখেছো, মানে আমি ভাবছি কখন আমি এখানটা ফাঁকা করতে পারবো। আমি ঝাড় পোছ কিচ্ছু করতে পারছি না, কত জিনিস সরিয়ে ঝাড় পোছ করবো বলো। একটু বাহ, দেখি মুখটা দেখি, চলো তাড়াতাড়ি আসবে। বোনকে পেয়ে গল্পর আসর। কালকে বড় মাসির বাড়ি গেছিলাম, কালকে পরশুদিন বড় মাসির বাড়ি, হ্যাঁ। আর আজকে ছোটো মাসি, মামা, সবার কাকিমা, মামা, মাসি, পিসি সবার বাড়িতে গেছিলো। আজকে ছোটো মাসির বাড়ি। টাটা। আবার এই দুষ্টুগুলোকে দেখো কেমন ঘুরঘুর করছে, দেখো এই দেখো, ওই সব ওইদিকে চলে গেছে, দেখো ওই দেখো, দেখেছো, ওই দেখো সব একদিকে জটলা করছে। গোল টেবিল মিটিং হচ্ছে এখানে, কিছু একটা আলোচনা হচ্ছে, কিছু আলোচনা সভা বসেছে এখানে, সব এক জায়গায়। যখন চলো মেয়েও পড়তে চলে গেছে, মাও গেল। আর জানো আমাদের চারদিকে খুব চুরি হচ্ছে, ফ্ল্যাটে প্রচণ্ড চুরি হচ্ছে জানো, কি অবস্থা বলতো। আগে চুরিটা একটু কমেছিল, আবার চুরি হচ্ছে। যতটা নিজেকে সেফটি রাখা যাবে না তো। এবার আমি এডিটিং করতে বসবো, তারপর রাতের রান্না। চলো এডিটটা করে আসি, তারপর কথা বলছি। তো বন্ধুরা, এখন ভিডিওটা এন্ড করবো ভাবলাম, কারণ এখন আমি ভিডিও এডিট করবো, মানে নেক্সট ভিডিও এডিট করব, তো ভাবলাম ভিডিওটা এন্ড করি। এবার এখন আমি ভিডিও এডিট করার আগে ভাবলাম কি তোমাদের কিছু রিপ্লাই কমেন্ট করে দিই, ঠিক আছে? মানে কোন ভিডিওর কথা বলছি শোনো। যে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এখানটা মানে ঘাড়ে প্রচণ্ড পেন হচ্ছে, হয়তো আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে, কারণ এত ঘাড়ে মাঝে মাঝে পেন হচ্ছে, আমি ক্যামেরা মানে মোবাইলের সামনে বেশিক্ষণ থাকতে পারছি না ঘাড় নিচু করে। তো এই রিসেন্টলি তারপর ঠাকুর ঘরের জন্য একটা খুব সুন্দর আমি জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই দিনের ঘটনা বলছি। যেদিনকার বোধহয় আমি তাও বলে দিচ্ছি, যেদিনকার হনুমান জয়ন্তী ছিল সেই ব্লগে, সেখানে আমার কত ভালো ভালো বন্ধুদের কমেন্ট এসেছি, আমি তোমাদের বলেওছি শর্ট ভিডিওর মাধ্যমে। সেই কমেন্টের প্রায় ম্যাক্সিমাম কমেন্টে আমি খুঁজে পাচ্ছি না। মানে আমার না, বিশ্বাস করো আমি এত শকড হয়েছি, বা আমার এখন এতটা মন খারাপ। আমার কাছে মনে হয় গয়না হারিয়ে গেলেও আমার এতটা মন খারাপ হতো না, যে তোমাদের এই কমেন্টগুলো আমি খুঁজে পাচ্ছি না।
আমি অনেককে মৌটুসিকে তারপর অনুরাধাকে আমি পার্সোনালি আমি মেসেজ করেছি, করে মানে ওর মেসেজ বক্সেই করেছি যে তোমরা যে কমেন্টটা করেছো সেই কমেন্টটা কি তোমরা দেখতে পাচ্ছ আমার কমেন্ট বক্সে? কারণ আমার কমেন্ট বক্সে কিন্তু শো করছে না। মাঝে মাঝেই না এরকম প্রবলেম হচ্ছে, জানো তো, ইউটিউব থেকে নানান রকমের রুলস আপডেট হচ্ছে, কখনো কি করছে বুঝতে পারছি না। এখন শুধুমাত্র টপ কমেন্ট যেগুলো হচ্ছে আর নিউ কমেন্ট মানে নতুন যে কমেন্ট করেছে সেইগুলো ঢুকছে, আর টপ কমেন্ট সেগুলো ঢুকছে, মধ্যেখানে কোনো কমেন্টই শো করছে না। জানি না এটা আমার সাথে হচ্ছে কি না, নাকি আমার নেটের প্রবলেম করছে সেটাও আমি বুঝতে পারছি না। আমি মানে টোটালি আমি ঘেটে গেছি, জানো তো। আর সত্যি কথা, তোমাদের কমেন্টগুলো না আমার কাছে প্রচণ্ড মূল্যবান, মানে বিশ্বাস করো যে কতটা মূল্যবান, আর আমি যে কতটা যত্নেই কমেন্টগুলো রাখি সে আমি জানি আর আমার ঈশ্বর জানে। আমি যদি মিথ্যা কথা বলি আমার ঈশ্বর জানে। তো আমি সত্যি বলছি প্রচণ্ড আপসেট আর প্রচণ্ড আমার মনটা খারাপ হয়ে গেছে যে আমি কমেন্টগুলো খুঁজে পাচ্ছি না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা ওই ব্লগের কমেন্ট বক্সে যাও, গিয়ে তোমরা দেখো তোমরা যে কমেন্টগুলো সেই মানে ভিডিওতে করেছিলে সেই কমেন্টগুলো তোমাদের কাছে শো করছে কি না। যদি তোমাদের কাছে শো করে কি শো না করে প্লিজ আমাকে একটু জানিও, তো তাহলে আমি না জিনিসটা বুঝতে পারবো, জানো তো। না আমি বুঝতে পারছি না যে কমেন্টগুলো কি হলো, কোথায় গেল, মানে উধাও হয়ে গেল। আমি খুঁজলাম, ইভেন আমি আমার মেয়ের মোবাইল থেকে অন করে মেয়ের মোবাইল ঘাটলাম, আমার হাজব্যান্ডের মোবাইল থেকে ঘাটলাম, কোথা থেকেও আমি পাচ্ছি না কমেন্টগুলো। তো এইটা জানার জন্য তোমাদের আরও ভিডিওটা আমি মানে ক্যামেরাটা অন করলাম। তো চলো, কিছু তো করার নেই, কী করবো বলো। আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করলাম খোঁজার, জানি না কী করে মিস হয়ে গেল। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো। এখন আমি নেক্সট ব্লগের জন্য ভয়েস ওভার দেবো, তারপর তোমরা ব্লগটা পাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ বল।